হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব দোকানের মতো পারফেক্ট চিকেন সসেজ তৈরির সহজ একটি রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন চিকেন সসেজ তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। এখানে একটি বাটিতে নিয়েছি 250 গ্রাম মুরগির হাড় ছাড়া বুকের মাংস। মাংসটা আমি খুব ভালোভাবে ধুয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু ব্লেন্ডারের জায়গায় ব্লেন্ড করে নেব, ছোট টুকরো করলেই খুব সহজে ব্লেন্ড করা যাবে, সেজন্য ছোট টুকরো করে নিয়েছি। এখন একটি ব্লেন্ডারের জায়গায় সবগুলো মাংস নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার জন্য। মাংসটা বেশি সময় ধরে ব্লেন্ড করতে হবে না, মাত্র 40 থেকে 45 সেকেন্ডের মধ্যেই মাংসটা ব্লেন্ড করা হয়ে যাবে। দেখুন কতটা পেস্ট হয়েছে, আপনাদের দেখে দিচ্ছি, একদম মিহি পেস্ট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই মাংসটাকে একটি বাটিতে তুলে নেব। সম্পূর্ণ মাংসটা বাটিতে তুলে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দেব কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ টমেটো সস, দিব 1 টেবিল চামচ সয়া সস, হাফ চা চামচ দিচ্ছি লেবুর রস, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা, ঘরেই যদি দোকানের মতো পারফেক্ট চিকেন সসেজ তৈরি করা যায়, তাহলে বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই। এইভাবে করে চিকেন সসেজ তৈরি করে বাচ্চাদের ফ্রাই করে দিতে পারেন বা অন্য যে কোনো রেসিপি করে দিতে পারেন, বাচ্চারা অনেক মজা করে খাবে। দেখুন কথা বলতে বলতে খুব ভালোভাবে মেখে নিয়েছি। হাতে তেল মেখে নিয়ে এদিকে নিয়েছি র্যাপিং পেপার, র্যাপিং পেপারের উপরে একটু লম্বাটে করে নিচ্ছি। অবশ্যই হাতে তেল মেখে নেবেন, যেহেতু মিশ্রণটা অনেক বেশি সফট, হাতে লেগে আসবে, সেজন্য অবশ্যই তেল মেখে নিতে হবে। আমি র্যাপিং পেপারে মুড়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে ফয়েল পেপারে মুড়ে নিতে পারেন। আমার হাতের কাছে ফয়েল পেপার ছিল না, সেজন্য আমি র্যাপিং পেপারে করেই চিকেন সসেজটা তৈরি করব। এইভাবে করে একই প্রসেসে বাকি সসেজগুলো তৈরি করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। আর র্যাপিং পেপারের সাইডে একটু সুতা দিয়ে বেঁধে দিয়েছি, যাতে করে ভেতরে পানি না ঢোকে। এখন এগুলো সেদ্ধ করে নিতে হবে। চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি, আর ফুটানো পানিতে চিকেন সসেজগুলো দিয়ে দেব খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য। এখন ঢাকা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট হাই হিটে জাল করে নেব। এর মধ্যে চিকেন সসেজগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন এই পর্যায়ে চিকেন সসেজগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর অনেকটাই ফুলে উঠেছে, দেখেই বুঝতে পারছেন। এখন এই চিকেন সসেজগুলো পানি থেকে তুলে নর্মাল পানিতে নিয়ে নেব। অবশ্যই গরম পানি থেকে তুলে নর্মাল পানিতে নিয়ে নিতে হবে। দেখুন এদিকে একটি বাটিতে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি। এখন নর্মাল পানির উপরে চিকেন সসেজগুলো দিয়ে দিচ্ছি। অপেক্ষা করছি পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। এই পর্যায়ে পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটি চিকেন সসেজ তুলে দেখাবো। দেখুন মাশাআল্লাহ, চিকেন সসেজ কতটা ফুলে উঠেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন র্যাপিং পেপার থেকে চিকেন সসেজ বের করে নিচ্ছি। এইভাবে করে একই প্রসেসে বাকি সসেজগুলো র্যাপিং পেপার থেকে তুলে নেব। এক এক করে সবগুলো চিকেন সসেজ বের করে নিয়েছি। এখন একটি চিকেন সসেজ আপনাদের কেটে দেখাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে চিকেন সসেজগুলো। একটি চাকুর সাহায্যে একটু আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, ভেতরটাও কতটা সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।